দেখো পুলি কনস্ট্যান্ট মোশনের সেকেন্ড পার্ট, মুভেবল পুলি, ফিক্স পুলি, ঠিক আছে। স্ট্রিং একটাই, যেহেতু সেম স্ট্রিং, টেনশন কি হবে স্ট্রিংয়ে সেম। তাহলে এই যে আমার লোডটা আছে এখানে, এটার জন্য টেনশন উপরের দিকে হবে তো। এবার এই পুলির জন্য, এই পুলি, এটা মুভেবল পুলি তো, এই পুলির জন্য স্ট্রিং কটা? দুটো স্ট্রিং। স্ট্রিং একটা, এই পুলিকে সাপোর্ট করছে কটা স্ট্রিং? দুটো স্ট্রিং। একটা পুলিকে সবসময় দুটো স্ট্রিং সাপোর্ট করে। তাহলে এই লোডের উপর টেনশন হচ্ছে শুধু টি, এই যে এই লোডটা শুধু টি তো, উপরের দিকে এই লোডের জন্য টেনশন উপরের দিকে। এবার এই পুলির জন্য স্ট্রিং দুটো, এই পুলির জন্য টেনশন যাবে একটা এদিকে আর একটা এদিকে। এবার তাহলে এই যে লোডটা আছে, এই লোডের উপর কটা টেনশন পড়লো? এইটি। তাহলে এই স্ট্রিং, এই দুটো স্ট্রিংয়ে এই পুলির ওপর টেনশন আছে 2t। তাহলে এই লোডের ওপর টেনশন হবে কি? 2t হবে। এবার দেখো, আমি এই লোডটাকে নিচে নামাচ্ছি, ঠিক আছে। দেখো কোথায় আছে এটা? এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এবার আমি এটাকে নিচের দিকে নামাচ্ছি, শুধু এটার দিকে খেয়াল রাখবে। এটাকে যতটুকু নামিয়েছি, এটা কি ততটুকু গেছে না আরো বেশি গেছে? আবার দেখো ভালো করে, এই, ঠিক আছে। এবার এটাকে নিচের দিকে নামাচ্ছি, দেখো এটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে? কোনটার ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে? এটা। তাহলে যেই স্ট্রিং এর উপর টেনশন কম, সেই স্ট্রিং এর ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে। ভালো করে বুঝে নাও। এই মোটামুটি এটাকে এতটুকু নিচে নামিয়েছি, এটা কোথায় গেছে? প্রায় দুটোর সমান। তাহলে যেই স্ট্রিং এর টেনশন বেশি, এই লোডের উপর টেনশন বেশি না? এই লোডের উপর টেনশন কত? টি প্লাস টি, 2t। এই লোডের, যেই লোডের উপর টেনশন বেশি, তার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, যেই লোডের উপর টেনশন কম, তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 2x। মাথায় ঢুকলো? এবার দেখো, এই লোডের উপর টেনশন উপরের দিকে, এই লোডটার জন্য টেনশন উপরের দিকে, আর এই লোডের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এই লোডের নিচের দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, টেনশন উপরের দিকে, ঠিক। তাহলে ডিসপ্লেসমেন্ট, টেনশন কি ওয়ান কাইন্ড অফ ফোর্স? তো। তাহলে এখানে ওয়ার্ক ডান হয়েছে, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ঠিক তো। এবার এই লোড, এই যে লোডটা আছে, এই লোডের টেনশন এদিকে উপরের দিকে, এই লোডের ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? উপরের দিকে। কথা বুঝতে আসনি? তাহলে ওয়ার্ক ডান কি? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট তো। তাহলে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট যদি হয়, এটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে? নিচের দিকে।
ফোর্স কোন দিকে, এটার দিকে তাকাবে না, এখন এটার দিকে দেখো, এটার ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, ফোর্স উপরের দিকে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, ঠিক? এবার এটার দিকে তাকাও, টেনশন উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? উপরের দিকে, তাহলে ফোর্সও যেদিকে, ডিসপ্লেসমেন্টও সেদিকে, অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। মাথায় ঢুকলো? শেষ হয়নি। ফার্স্ট কি বলেছে এই ব্যাপারে লেখো, নোট রাখবে। ওয়ার্ক ডান by tension force in a pulley system is zero. তাহলে আমাদের এই সিস্টেমটা একটু বানাই, কিরকম দেওয়া আছে। একটা ফিক্স পুলি, এই ফিক্স পুলির উপর দিয়ে লোড গেছে, গিয়ে বানিয়ে নাও সিস্টেমটা। রিমুভেবল পুলি ফিক্স আছে এখানে, মানে যেটা আমি দেখাচ্ছি সেই সিস্টেমটা বানাবে। এটা হচ্ছে আমাদের সিস্টেমটা, এটা ফিক্স পুলি, এটা মুভেবল পুলি। এক্স্যাক্টলি যেরকম দেখিয়েছি এখানে, আমার মডেল যেরকম আছে ঠিক সেরকম। আচ্ছা, হলো? এই এটার স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এই পুলিটাকে আরো নিচে নামিয়ে দিই, একদম নিচে নামিয়ে দিই, যেমন দেওয়া আছে। আর এই পুলি বলছি কি, লোকটাকে একদম নিচে নামিয়ে দিলাম, স্ট্যান্ড সাপোর্ট হলো। নেক্সট, তাহলে এই লোডের জন্য, এই লোডটার টেনশন হচ্ছে এদিকে, স্ট্রিং সেম, এই পুলির টেনশন হবে এদিকে, এই পুলিরও এই স্ট্রিং টেনশন হবে এদিকে। তাহলে এটার উপর টেনশন, এই লোডের উপর টেনশন চলে যাবে 2P। হলো? তাহলে এটার ডিসপ্লেসমেন্ট, মুভেবল পুলির নিচে যেই লোড আছে তার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? 2x হয়েছে। তাহলে আমি এই লোডের ডিসপ্লেসমেন্ট নিচের দিকে করেছি, এই ডিসপ্লেসমেন্টটা যদি x হয়, এটা উপরের দিকে মোটামুটি এরকম জায়গায় চলে গেছে, এটা উপরের দিকে মোটামুটি এরকম জায়গায় চলে গেছে। এই ডিসপ্লেসমেন্টটা হবে 2x। হলো? তাহলে ফিনিশ।
এই লোডের জন্য, দ্যাট মিন্স আমাদের যে এই লোডটা আছে, এই লোডটা মানে আমার বোর্ডের ফিগারে এটা, তাহলে এই যে এই লোডটা, এটার জন্য ওয়ার্ক ডান কি ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, শোনো হবে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, তাহলে ডট প্রোডাক্ট আছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট cos থিটা আসবে F S cos থিটা। এবার কোনটার কথা বলছি, এটার কথা, তাহলে এটার উপর টেনশন উপরের দিকে, ডিসপ্লেসমেন্টও তার উপরের দিকে, তাহলে F আর এই থিটা কত ডিগ্রি হবে 0 ডিগ্রি। তাহলে ফোর্স কত, ফোর্স হচ্ছে T, ডিসপ্লেসমেন্ট কত 2x আর cos থিটা মানে cos 0 ডিগ্রি, তাহলে 2tx। এবার আসো এটার জন্য, মানে এই যে এটা আমাদের এই ছবিতে এটা, আবার ওয়ার্ক ডান ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত আছে 2t, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে x, থিটা কত হবে, ডিসপ্লেসমেন্টের নিচের দিকে, টেনশন উপরের দিকে, তাহলে cos 180 ডিগ্রি, তাহলে কি হবে -2tx। এদিকে দেখো, আমি আগে দেখিয়ে দিই, তাহলে ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স ইন এ পুলি সিস্টেম ইজ 0, তাহলে এই একটা ওয়ার্ক ডান, এই একটা ওয়ার্ক ডান, তাহলে 2tx - 2tx equals to 0। পুলিশ সিস্টেমে যত ওয়ার্ক ডান হবে তার সাম হবে, এটাকে কি লেখা হয় সাম অফ সিগমা সামেশন ওয়ার্ক ডান equals to 0। এবার বলো তো ডিসপ্লেসমেন্ট কার বেশি হয়েছে, যার উপর টেনশন বেশি না যার উপর টেনশন কম? যার উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট বেশি, লিখে রাখো ভাই। The load on which tension is less will have more displacement, will have more displacement। হলো? আচ্ছা, এবার দেখো এবার আমরা কি বলেছি, summation of work done in a pulley system is 0, এই বলেছি তো। তাহলে এটার জন্য ওয়ার্ক ডান কি লিখেছিলাম, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট 2t ইনটু, আচ্ছা 2 লিখছি না, মানে সিম্পলি আমরা লিখছি কি এই সিস্টেমের এই লোডের জন্য টেনশন T1, ডিসপ্লেসমেন্ট x1, 2t এসব কিছু লিখছি না, টেনশনকে T1 দিয়ে ডিনোট করব। এবার এই পুলির জন্য টেনশন T2, ডিসপ্লেসমেন্ট x2, তার সামেশন হবে 0। এই তো, তাহলে এটা মানে কি লিখে রাখবে, টেনশন ডট ডিসপ্লেসমেন্ট
তার সাম 0। এবার এটাকে এই ডিসপ্লেসমেন্টকে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্ট, আরে আগে দেখো না এসএসটি ক্লাস করতেছো নাকি, তুমি কি টাইম দেই না? ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম, কি পাবো? ভেলোসিটি পাবো। তাহলে t1 ddt x1 plus t2 ddt x2 equals to 0। তাহলে এটা কি হবে? t1 v1 plus t2 v2 equals to 0। এটার জন্য কি লেখা যায়? সিগমা t dot v equals to 0 লেখা যায়। আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি কি আসবে? অ্যাক্সিলারেশন আসবে। আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে t1 তাহলে কি লেখা যায়? লেখা যায়? কথা বুঝছো? এটা হবে এবার মাঝখানে একটা কথা বলেছিলাম তো, যেই পুলির উপর টেনশন বেশি না কম বলেছিলাম না, এটা কি লিখেছিলাম? কম লিখেছিলাম। তাহলে যেই পুলির উপর টেনশন কম সেই পুলির ডিসপ্লেসমেন্ট বেশি, সেই পুলির অ্যাক্সিলারেশনও বেশি হবে, সেই পুলির ভেলোসিটিও বেশি হবে। লেখাটা বইখানে কন্টিনিউ করে যে পুলির উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট বেশি, তার ভেলোসিটিও বেশি হবে, তার অ্যাক্সিলারেশনও বেশি হবে। মানে সেই পুলির সাথে কানেক্টেড লোডে যেহেতু ডিসপ্লেসমেন্ট বেশি, সে কারণে ভেলোসিটিও বেশি, সে কারণে অ্যাক্সিলারেশনও বেশি হবে। তাহলে এরকম পুলি সিস্টেমে শোনো, এরকম এরকম কনস্ট্যান্ট মোশন, এটা তো কনস্ট্যান্ট বলা হয়, কনস্ট্যান্ট মোশনে এরকম যখন আসবে তাহলে এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার ডিসপ্লেসমেন্ট 2x, ঠিক আছে? যদি এটার উপরে টেনশন 3 থাকতো, এটার ডিসপ্লেসমেন্ট হতো 3x, ঠিক আছে? তাহলে এর ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এর ভেলোসিটি হবে v, তাহলে এটার ভেলোসিটি হবে 2v। এটার অ্যাক্সিলারেশন যদি a হয়, এটার অ্যাক্সিলারেশন হবে 2a। কথা বুঝা গেল? তাহলে তুমি এরকম আগে দেখবে টেনশন কি আছে আমার লোডের উপর বা পুলির উপর, যার উপর টেনশন বেশি তার ডিসপ্লেসমেন্ট কম, ভেলোসিটি কম, অ্যাক্সিলারেশন কম, মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, আমরা ডিফারেন্স স্ট্রিং দেখবো, ডিফারেন্স স্ট্রিং এ কিভাবে কানেক্ট হবে দেখাবো, কি হবে দেখবো, অবশ্যই দেখবো। এটা তো জাস্ট একটা সিম্পল একটা প্রবলেম। এবার বলেছে কি ব্লক বি এর অ্যাক্সিলারেশন কত হবে? ব্লক বি এর অ্যাক্সিলারেশন কত হবে যদি ব্লক এর অ্যাক্সিলারেশন a2 হয় বা a হয়, ব্লক বি এর অ্যাক্সিলারেশন a হয়। ফার্স্ট কি কাজ করবে? টেনশন মার্ক করবে, স্ট্রিং একটা। তাহলে এখান থেকে শুরু করছি, এই ব্লকের জন্য টেনশন এদিকে, ঠিক? এবার এই পুলির জন্য টেনশন এদিকে, তাহলে এই পুলির উপর টেনশন কি হবে? 2t হবে না? হবে না। তাহলে স্ট্রিং সেম, তাহলে সবগুলোতে t লাগিয়ে দাও, স্ট্রিং তো একটাই আছে। স্ট্রিং একটা আছে। এবার এইটারও এইখানেও টি, এদিকে টি টি উপরের দিকে, তাহলে এই লোডের এই যে এই পুলিটা আছে এটার উপর টেনশন কত হবে?
2t। তাহলে এই ব্লকের জন্য এই স্ট্রিং এর টেনশন 2t হবে, সিমিলার এটার 2t হবে। হলো? বার করেছো? বার করেছো? এটার উপর টেনশন কত? এটার উপর টেনশন অনলি টি, এটার কথা বলেছে। তাহলে আমরা কি বলেছিলাম, যার উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট কি হবে? তার ডিসপ্লেসমেন্ট বেশি হবে। তাহলে এবার এটা উপরের দিকে যাচ্ছে, যা খুশি হোক। এবার এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, সে x হয়, এটার ডিসপ্লেসমেন্ট কত হবে? হ্যাঁ, আমরা কি দিয়ে দেখেছি ভালো করে মনে করে দেখো। এই যে আমরা যে ডেমোটা দেখেছিলাম, ডেমোতে কি ছিল? ডেমোতে গঞ্জেন বানিয়েছিলাম। হ্যাঁ, এই 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 ছিল, আর এটা এই ছিল। টি টি টি, এটার উপর টেনশন 2t। ঠিক আছে? যার উপর টেনশন বেশি তার ডিসপ্লেসমেন্ট কি হয়? কম। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল? হ্যাঁ, 2x হয়েছিল। ওই যে দেখানোর পরে ভুলো কেমনে? এই যে এই আমার 2t টেনশন, এই যে দিকের পুলিটা যেটা ফিক্স পুলি আছে, সেটা কি ডিসপ্লেসমেন্ট? এটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার 2x হবে। তাহলে যার উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট কি হয়? বেশি হয়। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, যার উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট কি? বেশি না কম? একবার হয় বেশি, একবার হয় কম। কোনটা ধরবে? এইটা শুধু দেখবা, বাকি জিনিস তো অটোমেটিক্যালি পারবে। এই যে এটার উপর টেনশন 2t, ডিসপ্লেসমেন্ট হয়েছে x। তাহলে যার উপর টেনশন বেশি তার ডিসপ্লেসমেন্ট কম হয়। ঠিক? তাহলে এটার ডিসপ্লেসমেন্ট আমি x ধরলাম, এটার ডিসপ্লেসমেন্ট একটা দিয়ে আরেকটা বিচার করব। যার উপর টেনশন বেশি তার ডিসপ্লেসমেন্ট কম, কিন্তু আমরা এখানে এবার উল্টোটা ধরেছি। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার ডিসপ্লেসমেন্ট কি হবে? x বাই কটা টেনশন আছে? কটা? আচ্ছা, তাহলে এটা দিয়া বুঝাই, আমার এটা দিয়া বুঝাইতাছি। এই যে এটার উপর আমরা ধরছি কোনটা দিয়া? আমরা চেক করতেছি এটা দিয়া, এটা দিয়া তো এরকম দেওয়া আছে। তাহলে তার উপরে টেনশন একটা। এই যে আমার এই হাতে যেটা, এটার উপর টেনশন শুধু টি, তার ডিসপ্লেসমেন্ট x হয়েছে। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট কি হবে? x/2 হবে। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয়, এটার উপর টেনশন কত আছে? 5টা আছে, x/5 হবে। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হবে x/5। তাহলে এটার অ্যাক্সিলারেশন কি হবে? a/5 হবে। এটার ভেলোসিটি কি হবে? v। এটার ভেলোসিটি যদি v হয়, এটার ভেলোসিটি হবে
v/5। কথা বুঝছো নি? মাথায় রেখো কিন্তু ওই যে লেখাটা লিখিয়েছি সেই লাইনটা খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্টটাকে মাথায় ফিক্স করো, যার উপর টেনশন কম তার ডিসপ্লেসমেন্ট বেশি। এবার আরেকটার সাথে যখন কম্পেয়ার করব তখন কি দেখব, সেটার উপর টেনশন কি আছে। এটার উপর টেনশন আছে সিঙ্গেল টেনশন, তার ডিসপ্লেসমেন্ট হয়েছে x, ঠিক আছে। এটার উপর টেনশন আছে 5টা, তার ডিসপ্লেসমেন্ট কি হবে, এই 5। কারণ যার উপর টেনশন বেশি তার ডিসপ্লেসমেন্ট কম হয়, তার ভেলোসিটি কম হবে, তার অ্যাক্সিলারেশনও কম হবে। কতটুকু কম বা বেশি হবে দেখতে হবে টেনশন কতটুকু আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা কি লিখেছিলাম, t dot x summation of t dot x 0, summation of t dot v 0, summation of t dot a 0। ডট মানে কি, cos অন্তর, ঠিক আছে। এবার দেখো মানে cos থিটা আসবে। যদি এটার মধ্যে থিটা দেখি, কার কার মধ্যে থিটাটা কার কার মধ্যে হবে, টেনশন আর ভেলোসিটি, ঠিক আছে। যেমন এটা টেনশন উপরের দিকে, তার অ্যাক্সিলারেশনের উপরের দিকে দেখিয়েছে, ঠিক আছে। কথাটা মাথায় রেখো কিন্তু। তাহলে টেনশন আর ভেলোসিটি বা টেনশন আর অ্যাক্সিলারেশনের মধ্যে অ্যাঙ্গেল দেখো, মানে আমার থিটা হবে যেই দুটো লিখেছি সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। কথা মাথায় রেখো কিন্তু। সেম ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি করি একই ব্যাপার, অ্যাক্সিলারেশন দিয়ে যদি করি একই ব্যাপার। কথা বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ b, এই যা লেখা আছে অ্যাক্সিলারেশন অফ b বার করতে বলেছে। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ টেনশন। তাহলে এই স্ট্রিং থেকে শুরু করো, t t এটার উপর হয়ে যাবে 2t। এই স্ট্রিং সেম কোথায় কোথায় আছে দেখো, যেখানে যেখানে এই স্ট্রিং আছে টি টি বসিয়ে দাও, হলো। এবার পরের স্ট্রিং ধরবো, কোনটা, এটা এটা ফিক্স পুলি, এটা স্ট্রিং নয়, মানে পুলি যে আটকানো আছে এটা ফিক্স পুলি। তাহলে এই স্ট্রিং ধরলাম, এই স্ট্রিং যেদিক দিয়ে গেছে টি দিয়ে দিলাম, হলো। এবার আরেকটা স্ট্রিং আছে, এই যে এই স্ট্রিং কিভাবে মার্ক করব, এইটি এইটি। তাহলে এটার জন্য এই স্ট্রিং এ হয়ে যাবে 2t, সিমিলার এটার হয়ে যাবে 2t। তাহলে এই ব্লকের জন্য হয়ে যাবে 4t। এবার এবার কার কার কথা, ব্লক এ আর ব্লক বি, আমরা কি লাগাবো, টেনশন আর অ্যাক্সিলারেশন। টেনশন ডট অ্যাক্সিলারেশন, সামেশন অফ টেনশন ডট অ্যাক্সিলারেশন 0। তাহলে ব্লক এ, ব্লক এর উপর টেনশন হচ্ছে 2t, 2t এর ডাইরেকশন কোন দিকে, 2t ব্লকের জন্য কনসিডার করছি, সেদিনও বলেছি যে যার জন্য কনসিডার করব তার থেকে দূরে হবে। তাহলে ব্লক এ তার জন্য টেনশন হবে এদিকে, তাহলে 2t, তার অ্যাক্সিলারেশন কত, ইনটু 2। এবার টেনশন আর অ্যাক্সিলারেশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি,
0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এটা ব্লক এর জন্য বানালাম, ঠিক। এবার ব্লক বি, ব্লক বি এর অ্যাক্সিলারেশন কোন দিকে নেবে? কোন দিকে নেবে? যা খুশি নাও, নেগেটিভ হলে পাল্টে দেবো, নাও উপরের দিকে। তাহলে অ্যাক্সিলারেশন তার উপরের দিকে নিলাম, তার অ্যাক্সিলারেশন কে বললাম বি এ, ব্লকের অ্যাক্সিলারেশন না ভেলোসিটি, ব্লকের অ্যাক্সিলারেশন। তাহলে ব্লকের জন্য যদি দেখি টেনশন 4t, অ্যাক্সিলারেশন, আচ্ছা এটাকে এভাবে লিখি, অ্যাক্সিলারেশন বি, অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এই হলো ব্লক এ, এই হলো ব্লক বি। তাহলে দুটোর সাম 0 হতে হবে। তাহলে এটার জন্য এলো 4t আর এটার জন্য এলো এটাও 40, হ্যাঁ, প্লাস 4t ইনটু অ্যাক্সিলারেশন অফ বি, ঠিক তো, ইকুয়ালস টু 0। তাহলে 4t ডট অ্যাক্সিলারেশন বি ইকুয়ালস টু মাইনাস 4t। তাহলে অ্যাক্সিলারেশন অফ বি কি আসবে? মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে নিয়েছিলাম? উপরের দিকে নিয়েছিলাম, রেজাল্ট নেগেটিভ এসেছে, দ্যাট মিন্স তার অ্যাক্সিলারেশন নিচের দিকে হবে। নেক্সট আমি ছবিটা এঁকে নিই। লিখেছো? কি দিয়েছে? ভেলোসিটি vp2, মানে এই পুলির ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড নিচের দিকে। এই ব্লকের, ব্লক সি বিসি ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড উপরের দিকে। আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ব্লক এ এট বি, ঠিক আছে। ফার্স্ট কি কাজ করুন? টেনশন মার্ক করা শুরু করুন, টেনশন মার্ক করা শুরু করো। মুভেবল পুলির এর থেকে নেবে টেনশন, মুভেবল পুলি। তাহলে টি টি, আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে টি লিখলাম, এই যে টি টি লিখলাম, এই টিটা, এই টি গুলো এই ব্লক বি আর সি এর জন্য না, পি টু পুলির জন্য, বলো তো দেখি। কি বলেছি? টেনশন, যার টেনশন দেখছি সেটা দূরে থাকে। তাহলে এটা পুলির কাছে আছে না, পুলির থেকে দূরে যাচ্ছে, পুলির দিকে যাচ্ছে, তাহলে এটা পুলির টেনশন না, এটা কার টেনশন? ব্লক বি এর টেনশন। সিমিলারলি এই যে টি পুলির দিকে যাচ্ছে, এটা পুলির টেনশন না, টেনশন কোনো সময় তার দিকে হয় না। তাহলে এই দুটোর জন্য এদিকে হবে 2t, সিমিলার এদিকে হবে 2t, এই 2t মিলে এদিকে 4। হলো? এবার ভেলোসিটি অফ ব্লক এ, এটা লেখা পাশাপাশি করতে হইতো না, মাথাপিছু করতে হইতো না এটা লেখা, কারণ এই পুলি নিচের দিকে যাচ্ছে, তাহলে ব্লক এ কি হবে? উপরের দিকে হবে। তাহলে সিম্পলি কি লিখুন? VA 10 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড। এবার এই সিস্টেমটাকে একসাথে কনসিডার করুন, এই সিস্টেমটা পুরোটা একসাথে কনসিডার।
এটার ভেলোসিটি কোন দিকে নেবে? ব্লক বি এর ভেলোসিটি কোন দিকে নেবে? ডাউনওয়ার্ড নেবে। নাও তাহলে ব্লক বি এর ভেলোসিটি ভিপি দিলাম। তাহলে আমরা কি লাগাবো? সিগমা টেনশন ভেলোসিটি ইকুয়ালস টু 0। তাহলে ব্লক বি এর জন্য টি ভিবি cos কত হবে? cos 180 উল্টো দিকে আছে, cos 180 ডিগ্রি প্লাস পুলির জন্য এইবার দেখো যেই কথাটা কইতাছিলাম, এই P2 পুলি এখানে আছে, এই ঠিক তো? এবার পুলির জন্য লেখো, তারপরে সি এর জন্য লিখো। আগে লিখে নাও তারপর দেখাবো। বলো পুলির জন্য VP2 কি লিখবে? অ্যাঙ্গেল কত? হ্যাঁ 180। VP2 পরে ভ্যালু বসাবো, টেনশন 2T cos 180 প্লাস এটা ভেলোসিটি উপরের দিকে দিয়েছে, BC into T equals to 0। এই তো? তাহলে এটা কি হবে? মাইনাস টি বিবি, VP2 কত দেওয়া আছে? 10, মানে 20 cos 180 মাইনাস 20 আর BC 2 প্লাস 2T equals to 0। ঠিক আছে? তাহলে মাইনাস টি ভিবি ভিবি বের করব, আর এটা এদিকে গেলে হয়ে যাবে মাইনাস 18 প্লাস 18T, টি ক্যান্সেল, ভিবি হলো মাইনাস 18 মিটার পার সেকেন্ড। Actually wrong answer। বানিয়েছো? কোশ্চেন হচ্ছে the truck is speed of the truck is v towards the right, find the speed with which block is moving up ব্লকের কোনো নাম দেয়নি, এই ব্লকটা কি ভেলোসিটিতে উপরের দিকে যাচ্ছে? কোশ্চেন কিছু নেই, মানে এই কারটা v ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, বলে দিয়েছে এই ব্লকটা কি ভেলোসিটিতে উপরে উঠবে। ফার্স্ট কাজ কি? টেনশন স্ট্রিং একটা টি 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 টি, এটা 2T লাগবে না, এগুলো যদিও 2T আর ডিডি এই হচ্ছে 2T ইন্ডিভিজুয়াল মান, তাহলে ভেজাল হবে ভেলোসিটি দিয়ে তো। তাহলে এই ব্লকটার একটা নাম দিয়ে দিয়েছে এ। কি হবে এই ব্লকের জন্য? বলেছে ভেলোসিটি উপরের দিকে নিতে বলেছে, ওরা বলে দিয়েছে ভেলোসিটি উপরে, কি ভেলোসিটিতে উপরের দিকে উঠছে, তাহলে এটা ভেলোসিটি উপরের দিকে নিয়ে নিচ্ছি ভি এ। তাহলে কি হবে এই ব্লকের জন্য 2T into velocity a cos 0 ডিগ্রি, তাহলে 2T v। ওইটা কেন মাইনাস 18 আসছে দেখবো। এইবার ভেজাল এখানে, মেইন ভেজাল এখানে কি আছে? এখানে আছে, আমি এটা আলাদা বানাচ্ছি।
এই তোমার কার একটা গেছে এভাবে আর একটা এভাবে, তাহলে আমরা টেনশন মার্ক করেছি এই, তাহলে এদিকে একটা টেনশন আছে, এদিকে একটা টেনশন আছে, এদিকে ভেলোসিটি, ঠিক? তাহলে এটা যদি নেই, মানে এই টেনশনের জন্য ভেলোসিটি টি ভি cos 180 ডিগ্রি, টেনশন এদিকে ভেলোসিটি এদিকে। এইবার এটা লেখা কি, টেনশন এদিকে ভেলোসিটি এদিকে, এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি। তাহলে আমি শুরুতেই বলেছিলাম টেনশন অ্যাক্সিলারেশন, টেনশন ডিসপ্লেসমেন্ট, টেনশন ভেলোসিটি, এদের মাঝখানের অ্যাঙ্গেল নিতে হবে। কত এই অ্যাঙ্গেলটা হবে? তাহলে প্লাস টি ভি cos 120 ডিগ্রি, তাহলে মাইনাস টিভি প্লাস cos 120 কত? মাইনাস হাফ, মাইনাস হাফ না, তো মাইনাস টি ইন্টু ভি বাই 2, তাহলে এটা কি আসবে? মাইনাস 3 টি বাই 2 ইন্টু ভি। এবার কি হবে? এটা আর এটার সাম করে দেব 0, 2t velocity of a প্লাস এটা মানে মাইনাস 3t by 2 into v equals to 0। আমরা বের করব velocity of a, এটা থাকুক এদিকে 2t velocity of a, এটা এদিকে পাঠিয়ে দাও 3t 3 by 2 into v, t t কেটে গেল, তাহলে va হবে 3 by 4, 3v by 4, 3v by 4, 3v by 4। হয়েছে? কোশ্চেন সেরকম কিছুই লেখা নেই, বলেছে দুটো ব্লকের অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ বোথ দ্য ব্লকস, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ বোথ দ্য ব্লকস if block M, if block M is pulled by a force, is pulled by a force, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি না, pulled by a force F towards right, বাজে কেন অঙ্কটা? এই যে তার রেজাল্ট দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই রেজাল্ট দেওয়া আছে, রেজাল্টটা কেন? ফার্স্ট কি কাজ করব? টেনশন মার্ক করো, টি টি আর এটা হয়ে যাবে 2। এবার ছোট ছোট ব্লকের জন্য F equals to ma লাগাও। ছোট ব্লকের উপর ফোর্স কি আছে? FBD যদি বানাই, শুধু এদিকে টেনশন টি আছে আর কোনো ফোর্স আছে নেই, তাহলে T equals to ma। এই যে দেখো এখানে ক্যাপিটাল এ স্মল এ দিয়েছে, ক্যাপিটাল এ হচ্ছে বড় ব্লকের অ্যাক্সিলারেশন আর স্মল এ হচ্ছে ছোট ব্লকের অ্যাক্সিলারেশন, এটা রেজাল্ট কিন্তু, এটা দিস ইজ রেজাল্ট। আবার এটা অ্যাপ্লাই করে দিও না, রেজাল্ট এটা দিয়ে রেজাল্টটা দিয়ে রেখেছি, এটা বিদ্যুটে করে। এবার বড় ব্লক দেখো, রেজাল্ট বেরো না, এম এদিকে ফোর্স আর কোনো কিছু আছে? কোন দিকে কোন দিকে টেনশন? এদিকে না এদিকে? টুয়ার্ডস রাইট না টুয়ার্ডস লেফট?
টুয়ার্ডস লেফট, কারণ ব্লক থেকে দূরে যাবে 2t। তাহলে f ইকুয়ালস টু m এ যদি লাগাই f মাইনাস 2t ইকুয়ালস টু m। ঠিক আছে, এবার মেন এই যে a আর a এটা বাদ, ওই যে তখন টেনশন ইনটু অ্যাক্সিলারেশন করেছি সেটা এবার লাগাবো। দেখো এইটার অ্যাক্সিলারেশন বলে দিয়েছে a এদিকে, তাহলে এটার অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? এদিকেই হবে। তাহলে এটার অ্যাক্সিলারেশন হচ্ছে a। তাহলে এটার জন্য যদি লাগাই কি হবে? টেনশন অ্যাক্সিলারেশন cos কত হবে? cos 0 হবে, cos 0 আর লিখছি প্লাস এই ব্লকের জন্য যদি লাগাই কি হবে? কি হবে? 0 হবে না 180 হবে? 180, কারণ টেনশন এদিকে অ্যাক্সিলারেশন এদিকে। তাহলে এই ব্লকের জন্য যদি লাগাই 2t ইনটু অ্যাক্সিলারেশন a cos 180 ডিগ্রি, কারণ অ্যাক্সিলারেশন এদিকে টেনশন এদিকে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে ইকুয়ালস টু 0। তাহলে 2t তো হয় ta ইকুয়ালস টু মাইনাস 2ta, সরি প্লাস 2ta, t কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু 2as। দেখো স্যার আমরা শুরুতে যে কইছিলাম এইরকম মিলছে নি? শুরুতে কি বলেছিলাম? যার উপর টেনশন কম তার অ্যাক্সিলারেশন বেশি। যার উপর টেনশন কম, এই যে এটার উপর টেনশন হচ্ছে t আর এটার উপর টেনশন হচ্ছে 2t, যার উপর টেনশন কম তার অ্যাক্সিলারেশন বেশি। এটার উপর টেনশন কম, এটার ডিসপ্লেসমেন্টও বেশি, অ্যাক্সিলারেশনও বেশি। তাহলে ছোটটার অ্যাক্সিলারেশন এসছে বড়টার ডবল। ঠিক আছে, তাহলে এইবার আমরা এখানে রেজাল্ট আনতে হবে a ইকুয়ালস টু, তাহলে 2a, কিন্তু রেজাল্ট এভাবে দিয়েছে, তাহলে এটা মুছি। তাহলে আমরা রিলেশন পেয়েছি a ইকুয়ালস টু 2a, কিন্তু রেজাল্ট আনতে হবে এইটা। ঠিক আছে, অ্যাড দিয়েও লাগবে। এখানে এক কাজ করো, এই যে t আছে ঠিক জায়গায় এটা বসিয়ে দাও। f ইকুয়ালস টু t হচ্ছে ma, 2ma ইকুয়ালস টু ma। এবার f ইকুয়ালস টু এখানে a এটা যে বেরিয়েছে এটা বসাও, 2m into 2a is equal to ma। তাহলে f minus 4ma equals to ma। তাহলে f কি আসছে এখান থেকে? ma plus 4ma। তাহলে f equals to a কমন নাও, m plus 4m। তাহলে a কি হবে? a হবে f by m plus 4m। এই যে বড়টার অ্যাক্সিলারেশন চলে এসেছে। এবার ছোটটার অ্যাক্সিলারেশন কি হবে? এখানে বসিয়ে দাও, এটা 2f m plus 4m। এই রেজাল্টের জন্য এটা লিখি। আচ্ছা, কি কইছে কোশ্চেনটা লেখো।
কোশ্চেনটা কইতে কোশ্চেনটা অনেক বড়, কোশ্চেনটা অনেক বড়। ব্যাপারটা কি দেখাই আমি তোমার, তাহলে না বুঝলে কোশ্চেনটা কইতাছি জিনিস করতে নিলে এটা এরকম বলবো তো আমার নেয়গা। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো, আমি এই যে এই এটা আছে, এটার ভিতরে একটা এরকম রিং ঢুকানো আছে, এদিক দিয়ে রিংটা পুলির উপরে আছে, লোডটা নিচে নামলে রিং এদিকে কথা বুঝলি কি। আবার এই রিং এর সাথে যে বাঁধা আছে সোজাভাবে বাইন্ধা দিছে, কারণ সোজাভাবে বাঁধলে তো হইতো না, যাইবো তো এট সাম অ্যাঙ্গেল আছে, তাইলে না যাইবো, এই আছে সিস্টেম। তোমারে কইছে কি যে এই ব্লকটা ভি ভেলোসিটিতে নিচে যাইতাছে, তাইলে এই যে রিংটা আছে রিংটার ভেলোসিটি কি, এই যে কোশ্চেন, এটা কোশ্চেনটা লিখতে পারো। এই সাইডে এটা এটা পুলিটা ফিক্স আছে এখানে, টেবিল আর কি, এটা একটা টেবিল বা ফিক্স স্ট্যান্ড, এখানে পুলিটা ফিক্স আছে, এটা হচ্ছে রিংটারে এ নাম দিছে। এবার বলি কোশ্চেনটা, রিং এ which can slide on a smooth wire is connected to one end of a string as shown, full stop, as shown, full stop. If the block B is moving down with a velocity v, find the velocity of ring A. Find the velocity of ring A. First কাজ কি করবা? কাজ কি? টেনশন মাত্র। যদি একসাথে সবগুলিরে লিখতে অসুবিধা হয় আলাদা আলাদা লিখো, কোনো অসুবিধা নেই। ব্লকের লিখে নাও, কি বলছেন ব্লকের লেখা টিভি কি বলবো, টি আর ভি, টি এদিকে ভি নিচের দিকে, মানে cos কত ডিগ্রি আইব 180, তাহলে ব্লকের লিখা টি ভি cos 180 ডিগ্রি, তাহলে মাইনাস টি ভি। এবার রিং এর লিখা, রিং এর ভেলোসিটি কি লিখবা, ভি এ নিয়ে আনো, রিং এর ভেলোসিটি এদিকে, এখন কি লিখব, রিং এর জন্য কি হবে, কি হবে বলো, বনশ্রী রিং এর জন্য কি হবে, হ্যাঁ তাহলে দেখো এটা এই টেনশনটা এট সাম অ্যাঙ্গেল আছে, তাহলে অ্যাঙ্গেল থাকা মানে কি তার কম্পোনেন্ট হবে, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে আছে, এদিকে চলে যাবে টি ভি এ cos থিটা, আচ্ছা সরি ভি এ কেন টি cos থিটা হবে, টেনশন এই এটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা কি হবে টি cos থিটা হবে, তাহলে এটার জন্য কি লিখতে পারি, এই রিং এর জন্য টি, টেনশন আগে লিখেছি তো, হ্যাঁ টি cos থিটা ইনটু ভি এ, টেনশন এদিকে কি কম্পোনেন্ট দেব, cos থিটা কম্পোনেন্ট দেব, আর তার ভেলোসিটি কি আছে ভি এ আছে, দুইটা একই দিকে আছে, অ্যাঙ্গেল কত হইব বুঝা যাবে না, আরেকটা cos লাগবে, এটা টি cos থিটা, এটা ভি এ, এইবার এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি cos 0 ডিগ্রি, ঠিক নেই, তাহলে এটা কি হইব টি cos থিটা
ডট বি এ। এবার আমরা কি করব, এই দুটো অ্যাড করে দেব, এটা আর এটা অ্যাড করে দেব, মাইনাস টি ডট বি ইকুয়ালস টু 0। আমরা বার করতে হইব কি, বি এ বার করতে হইব। তাহলে টি cos থিটা বি এ ইকুয়ালস টু টি বি, টি টি ক্যান্সেল, বি এ বার করব, বি এ ইকুয়ালস টু হবে বি বাই cos থিটা, এভাবেও রাখতে পারো বা ভি সেক। এটা হইল না কিন্তু, এই যে এটা এরকম আছে দেখা যে না লিখলেও বোঝা যেত না, কিন্তু ইন কেস বি এ এদিকে যদি হয়, টেনশন যদি এদিকে হয় তাহলে কিন্তু লাভ। সো মাইন্ড। আচ্ছা নেক্সট, একে নিয়ে আমি আচ্ছা কোশ্চেন হইতাছে, এই সব দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে determine the velocity of u in terms of v and theta, in terms of v and theta। শোনো এখানে অ্যাকচুয়ালি কি, এই যে ভি, এই স্ট্রিংটা শোনো, এই এদিকে শোনো, এই স্ট্রিংটারে কেউ এইভাবে পুল করতেছে নিচে, এই স্ট্রিংটারে নিচের দিকে পুল করতেছে, তাহলে এটা উপরের দিকে, এই আছে কথা। এইবার ফার্স্ট কাজ, তাহলে টি টি এটা 2, ঠিক তো? এইবার এই 2টি লেখাটা ঠিক আছে, এইদিকে দেখো রে বাবু, 2টি যে লিখলাম ঠিক আছে, এই যে কি ভুল করছি, আচ্ছা এটা 2টি লিখছি, পরে এক্সপ্লেইন করতেছি। এটার দিকে যদি করি টি ডট বি কি লিখব, নিচের দিকে ভেলোসিটি, টেনশন উপরের দিকে, টি ভি cos 180 মানে এটা হইব মাইনাস টি ভি গেল। এইবার এই টেনশনটারে কি টি লিখতে পারি, এইটারে টি লিখতে পারি, কিন্তু এইটার কোন কম্পোনেন্ট এদিকে যাইতাছে, cos থিটা, তাহলে এইটার লিখা যাইতাছে টি cos থিটা। সিমিলার এটাও তো হেল্প করব, কথা বুঝতেছো নি? আমরা কি হয়, এই থাকে তো নরমালি, এদিকে টি দেই, এদিকেও টি দেই, তারপর এটার উপরে 2টি দেই, ঠিক না? তাহলে এই যে টি, এটা লিখা টি cos থিটা, তাহলে এই টি ও তো টি cos থিটা দেব, তাহলে এটারে কি টি লিখতে 2টি লিখতে পারি, তাহলে এটা হবে 2টি cos থিটা। বুঝুনি কথা? তাহলে এটার লিখা কি হইব, 2t cos theta into u, অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, তাহলে এটা হইব 2t cos theta u। এবারে এই দুটো অ্যাড করে দেব, আমরা কি বার করতে কইছে, u বার করতে কইছে ইন টার্মস অফ থিটা, তাহলে 2t cos theta u minus tb equals to 0, তাহলে 2t cos theta u equals to tb, tt কাটা u বার করতে হইব, u equals to v by 2 cos theta, তাহলে u হইব এভাবেও রাখতে পারো বা v by 2 sec। এই কোশ্চেনটা কি সেম আগের মতো, আগের বার
একদিকে টেনেছিল, এবার এভাবে টানছে, সেম ব্লক উপরে, ঠিক আছে? এভাবে টানছে, আগের বার একদিকে টানছিল, এটা ফিক্স ছিল। টেনশন মার্ক করো। তাহলে আর বলতে হবে না, এটার উপরে চলে যাবে 2t cos θ, ঠিক তো? তাহলে এটার জন্য আগের মতোই 2t cos θ ইনটু u ইনটু cos 0 u, মানে 2t cos θ u। এটার জন্য কি হবে? t b cos 180 ডিগ্রি, that means minus tb। সিমিলার এদিকেও তো হবে, এদিকেও হবে না? তাহলে এদিকেও আসবে মাইনাস 2b, আরে 2b কি বলছি, মাইনাস tb। তাহলে এবার এগুলোকে অ্যাড করে দাও, মাইনাস tb আর 2t cos θ ইনটু u, তাহলে মাইনাস 2 আর প্লাস ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস 2tb প্লাস 2t cos θ ইনটু u। তাহলে আমাদের u বার করতে হবে, 2t cos θ u equals to 2tb, 2t চলে গেল, u হবে v by cos θ, that is v sec। হলো এই আজকের পার্ট। নেক্সট পার্টে এগুলোর সাথে বেজ আসবে, এর সাথে পুলি অ্যাটাচ থাকবে, ঠিক আছে?